এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে প্রথম বর্ষে ভর্তি হচ্ছ, ডিগ্রিতে ভর্তি হচ্ছ, কোনো তোমার হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, তোমরা যেখানেই ভর্তি হও না কেন, তোমরা 8,000 টাকা ভর্তি সহায়তা পাবা শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে। এই ভর্তি সহায়তা প্রতি বছরই শিক্ষার্থীদের মাঝে দেয়। আমি আজকে তোমাদের বেসিক ইনফরমেশনগুলো দিচ্ছি যে কিভাবে টাকাটা পাবা, কবে আবেদন শুরু, কবে শেষ। কারণ যেহেতু তোমরা অলরেডি ভর্তি হয়েছো, ক্লাস করছো বা সামনে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, তো অনেক শিক্ষার্থীদের আমাদের এই ভর্তি সহায়তা নিয়ে প্রশ্ন করছিল। গতদিন আমরা একটা মূলত তোমাদের উপবৃত্তি নিয়ে কথা বলেছিলাম। এই উপবৃত্তিটা ছিল মূলত প্রতি বছর 5,000 টাকা করে। তো এই ভিডিওটা আমাদের ফেসবুকে অলমোস্ট প্রায় 6,00,000 7 লাখ শিক্ষার্থী দেখেছে। তোরা বলছিল যে ভাইয়া এই উপবৃত্তিটা কি আমাদেরকে দিবে কিনা এবং এটা মূলত আমাদের জন্য কিনা। আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম যে এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে তোমাদের বড় ভাইদের জন্য। ওটা তোমরাও পাবো, এটা আগামী বছর তোমরা পাবা, 27-এ ওটা তোমরা পাবা। কিন্তু এখন বর্তমানে ওটা গত বছর যারা ভর্তি হয়েছে ওদের জন্য, বাট তোমাদের এই যে 8,000 টাকা এটা আবার তোমাদের জন্য। তো ওই বৃত্তিটা আমি আবারও বলছি, ওইটা হচ্ছে যারা বর্তমানে অলরেডি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে 24-25 সেকশন, ওদের জন্য। এখন তোমরা যারা আছো তোমরা এইখানে আবেদন করবা, তবে এটা কবে কি আবেদন সেটা বুঝিয়ে বলি। এবং এখানে দেখতে পারো যে বর্তমানে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আবেদনের কার্যক্রম অনলাইনে এন্ট্রি চলছে, অর্থাৎ বর্তমানে অনলাইনে আবেদন কার্যক্রম চলছে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা মিনস হচ্ছে তুমি যে অনলাইনে এই যে ভর্তি হচ্ছে, এই যে ভর্তি, এখানে তোমাকে সহায়তা করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং এককালীন এই 8,000 টাকা তোমাকে দিয়ে দিবে। মানে এখানে কোনো উপবৃত্তি নেই, এটা এই টাকাটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি পাবা। এবং এখানে যদি আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দেখা দিতে চাই, এই যে দেখো এখানে বলা আছে যে ভর্তি আবেদন দাখিলের সর্বশেষ 30 কর্মদিবস এখানে বলে দিয়েছে যে 30 কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে এবং তোমাকে এখানে সরাসরি SMS এর মাধ্যমে জানিয়ে দিবে তুমি টাকা পাবা কিনা। এবং এই আবেদন করতে কি কি লাগবে সেটা আমরা যদি এখানে দেখতে চাই, এখানে সুন্দর করে দেওয়া আছে আবেদন করতে কি কি লাগবে। শিক্ষার্থীর ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধনের সনদের কপি লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র যদি থাকে এটা দিতে হবে, যেগুলো লাল এগুলো দিতেই হবে। তো এগুলো দিয়ে নর্মালি আবেদন করবে। আর একটা কপি লাগবে, সেটা হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটা দিতে হবে, ইউনিয়ন পরিষদ বা পরিষদ থেকে সার্টিফিকেট। মানে হচ্ছে যে তুমি যে আদৌ গরিব বা তুমি যে টাকাটা পাওয়ার যোগ্য কিনা সেটা কিভাবে বুঝবে, এর মাধ্যমে তার ওই সার্টিফিকেটের মাধ্যমে বুঝবে। সেই সার্টিফিকেটটা তোমরা এইখানে পাবা। এই যে আমি তোমাদের একটু দেখা দিতে চাই কই পাবা সেই সার্টিফিকেটটা। তোমরা মূলত এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যয়ন সুপারিশ ফর্ম, এটার উপরে ক্লিক করলেই এই যে সামনে একটা প্রত্যয়ন পত্র এখানে ডাউনলোড হবে। রাইট নাও এটা ডাউনলোড হচ্ছে না, আমরা এখানে ক্লিক করি হয়তো বা ডাউনলোড হবে বা রিলোড হচ্ছে, আমরা দেখি আসে কিনা। এই প্রত্যয়ন পত্রটা তোমাদেরকে ডাউনলোড করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন পত্র, এইটা বর্তমানে তুমি যেখানে ভর্তি হয়েছো তাদের তথ্য দিয়ে তুমি এটা পূরণ করবে এবং তারা এখানে সিগনেচার করে দিবে। এই যে এখানে বলছে প্রতিষ্ঠান প্রধানের নাম, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে প্রধান যিনি বিভাগীয় প্রধান থাকবে, ডিপার্টমেন্ট হেড, তার নাম, তার মোবাইল নাম্বার, এগুলো সে দিতে বাধ্য। এগুলো সে দিয়ে প্রত্যয়নপত্রটা কমপ্লিট করবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বেসিক ইনফরমেশন। এভাবে তোমরা তোমাদের এই যে ভর্তির মূল কার্যক্রমটা ভর্তির সাথে কার্যক্রম কমপ্লিট করবা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভর্তির সহায়তা কবে দিবে। দেখো আমি আবারও পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। বর্তমানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে বছর। তো তোমাদের কিন্তু এখন অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট চলতেছে, ফার্স্ট মেরিট লিস্ট এখনো শেষ হয় নাই। তারপরে হচ্ছে তোমাদের এটা পুরোটা জিনিসটা যাবে একদম রিলিজ স্লিপ পর্যন্ত। তারপরে আবার এই তোমাদেরই আবার সকল শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চান্স পাবে না, ওদের আবার ডিগ্রি ভর্তি আছে, ডিগ্রি ভর্তি। এই সব কার্যক্রম কমপ্লিট করার পরে এটা শুরু হবে। তার মানে বলা যায় যে এই বছরটা মোটামুটি দেয় হয়তো বা তোমাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে এই উপবৃত্তির আবেদন শুরু হবে। যখনই শুরু হবে আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা সেটা ভিডিও পাবা যে আবেদন শুরু হয়েছে, আবেদন করো। মানে এটা নর্মালি নিজের মোবাইল ফোন থেকে এখানে একটা আবেদন করুন নামে বাটন আছে, তোমাদের দেখাই দিতে চাই। এই যে আবেদন করুন বাটন, এখানে ক্লিক করে তুমি এইখানে দেখতে পাচ্ছ এই যে তোমাকে নিবন্ধন করতে বলবে, আগে নিবন্ধন করে নিবা। এটা কিভাবে কি আবেদন করবে আমি তোমাদেরকে দেখা দিব, নিজের মোবাইল ফোন থেকে নিজে করতে পারবা। ছবি তুলে তুলে এখানে আবেদন, তো নিবন্ধন করার পরে নিবন্ধন কমপ্লিট করবা, করার পরে তুমি তোমার ডকুমেন্টগুলো চাইবে সেগুলো দিবা, দিয়ে সাবমিট করবে, আবেদন হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, সো এগুলো ফ্রি দিয়ে আবেদন করতে পারবা। তো এই হচ্ছে বেসিক ইনফরমেশন এই আবেদন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। তবে তোমরা এই ভর্তি সহায়তাটা পাবা এবং আমার মনে হয় যে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পায়। প্রতি বছর কত শিক্ষার্থী পায় দেখবা, এই যে বিস্তারিত অপশনে ক্লিক করলে প্রত্যেক বছর কত শিক্ষার্থীর মাঝে বৃত্তিটা দেয় তারা এখানে বলে দিচ্ছে। আমি তোমাকে লিস্ট থেকে দেখাই, দেখো গত বছর টোটাল 4,700 জন শিক্ষার্থীকে 3,42,17,000 টাকা দিয়েছে। এই যে দেখো 24-25 সেশনে। সো এবং এখানে
টোটাল যদি আমি দেখি এখানে ছাত্রছাত্রী, হ্যাঁ মোট শিক্ষার্থী যে 4270 জন টাকা পাইছে। তো তোমরা কিন্তু টাকাটা পাইতে পারো বলে আমার কাছে মনে হয়। তো এই হচ্ছে আপডেট আজকের মতো এখানে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।